সোমবার সকালবেলা কৈলাসহর ও মূর্তিছড়ার মূল সড়কে সমরুরপাড় 3 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে রাস্তার সংস্কারের দাবিতে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় প্রায় 200 পরিবারের মতো লোক বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে। সামান্য বৃষ্টি দিলেই জলকাদা একাকার হয়ে যায় সেই রাস্তাটি, যার ফলে কচিকাচাদের স্কুলে যেতে অসুবিধা হয় কিংবা ছোট বড় যানবাহন সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেকটা দুষ্কর হয়ে দাঁড়ায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে লিখিতভাবে ও মৌখিকভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি, তাই আজ পথ অবরোধ করে এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ দাস। তিনি এসে এলাকাবাসীদের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন এবং তিনি বলেন সেই রাস্তাটি খুব শীঘ্রই সংস্কার করা হবে। এরপর ওনার আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় এলাকাবাসী। আজ আপনারা কি কারণে পথ অবরোধ করছেন? আজকে আমরা পথ অবরোধ করেছি বিগত 18 সাল থেকে। আমরা এই সমরুরপাড় 3 নম্বর ওয়ার্ডের রাস্তা নিয়ে কথা বলছি পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং বিডিও সাহেবের সাথে। রেজলিউশন দেওয়া হয়েছে, পঞ্চায়েত কোনো গুরুত্ব দেয় না রাস্তা নিয়ে। আমরা এই পাড়ার মানুষ প্রায় 200 মানুষ এই রাস্তা দিকে চলাফেরা করতে লাগে, কোনো আটিয়ে যাওয়ার মতো রাস্তা নাই। এই গাড়া রাস্তাটা গাড়া, কিন্তু পঞ্চায়েতরা বারবার কইতে আছে পঞ্চায়েত রাস্তাটা করিয়া দেয়। এখানে কত পরিবার আছে এলাকাতে? কত পরিবার বসবাস করে এই রাস্তা? প্রায় 200 পরিবার। কোন এলাকা এটা? সমরুরপাড় 3 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখন এরপরে কি? এখন আমরা রাস্তা অবরোধ করছি, আমরা রাস্তাটা করিয়া দেওয়ার লাগে তারা। আরো একবার আমরা রাস্তা অবরোধ করছি আজকে থেকে প্রায় 2 মাস আগে, তখন তারা কইছে রাস্তা ঠিক করিয়া দিব। আমরা কইছি দেও, কিন্তু দেয় না। এরপরে আজকে আমরা আবার অবরোধ করছি আমরা রাস্তার কাছে। আপনারা কার আশ্বাসে মুক্ত করছেন অবরোধ? আমাদের সাথে পঞ্চায়েতের বডি যিনি, উনি এসে আমাদের সাথে আশ্বাস করেছেন যে এই রাস্তা আগামী বুধবারের মধ্যে আমাদেরকে বানিয়ে দেবেন। ঠিক হলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো সারা এলাকার লোক নিয়ে। পাশাপাশি একটা মাদ্রাসা আছে এখানে, মাদ্রাসাতে অনেক স্টুডেন্ট যাতায়াতে অসুবিধা হয়, সেই কারণে, বিশেষ করে সেই কারণে স্কুলে যাতায়াতে অনেক অসুবিধা হয় স্কুল স্টুডেন্ট। তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি যে আগামী বুধবারে আমাদেরকে এই রাস্তা সংস্কার করে দেবেন, আর যদি না করে দেন তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো এলাকার জন্য। ধন্যবাদ।